মোহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। এখন যেমন সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং তারপরে হযরত উমরের জামানায় রোম পারস্য ছিল তৎকালীন সময়ের সুপার পাওয়ার। এখনকার আমেরিকা, রাশিয়ার মতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তৎকালীন সময়ের সুপার পাওয়ার রোম পারস্যকে আসমানের মালিক আল্লাহ ধুলায় দূষণিত করে দিল, মাটির সাথে মিশায়া দিয়েছে এদের শক্তি, এদের পাওয়ার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা সিরিয়া দখল করলেন, বিজয় করলেন, মুসলমানদের কর্তলগত হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সিরিয়ার গভর্নর নিযুক্ত করলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওমর একদিন সিরিয়ায় আসলো দেখভাল করার জন্য, গরিবের দেখভাল করতেছে, এরা খায়া আছে নাকি না খায়া আছে, আবার ধনী যারা আছে এদের দেখভাল করতে গেছে, এরা কি সাধারণ মানুষের সমস্ত টাকা পয়সা আত্মসাৎ করে বিশাল অট্টালিকা বানাইলো কিনা, ধনীর খবর দিতেছে, এরা টাকা পয়সা মারে কিনা, খেয়ানত করে কিনা, আর্থিক খেয়ানত রাষ্ট্রে চলতেছে কিনা, এমপি মন্ত্রীরা এরা আর্থিক খেয়ানত করতেছে কিনা, দেশের সম্পদ লুট করে খাচ্ছে কিনা, এটা দেখার জন্য হযরত ওমর সিরিয়ায় গেল। আবার গরিবদের ঘর এরা খায়া আছে নাকি না খায়া আছে এটা দেখার জন্য গেল। হযরত ওমর গরিবদের হাল হাকিকত সবকিছু জেনে এবারে ধনীদের হাল হাকিকত দেখতে গেল। সবার আগে বলে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আবু উবাইদা তুমি তো বিশাল সিরিয়ার গভর্নর, তোমার বাড়ি কোথায়, আমারে নিয়ে চলো দেখবো তোমার বাড়ি কেমন বানাইছো। তুমি তো সাদা সিধা অঞ্চলের লোক ছিলে, মদিনার সাদামাটা অঞ্চল, কৃষি অঞ্চলের লোক ছিলে, এখন তোমারে সিরিয়ার গভর্নর বানায় দিছি। সিরিয়া আধুনিক সভ্যতায় সজ্জিত উন্নত এক নগরী ছিল, বলে এই উন্নত নগরীর সাজসজ্জা, চাকচিক্য, সৌন্দর্যের লোভে পড়ে তুমি দুনিয়া লোভী হয়ে গেলে কিনা এটা দেখার জন্য আমি তোমার ঘর দেখতে চাই, চলো আমাকে নিয়ে যাও। মোহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায় বলে, এই যে আপনাকে যদি আমার ঘর দেখায় আপনি কিন্তু কাঁদবেন, আমার ঘর যদি আপনি দেখেন তাহলে আপনি কিন্তু কাঁদবেন, বলে আগে দেখাও তারপরে দেখা যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সিরিয়ার বিশাল গভর্নর হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। চলতে চলতে শহর গ্রাম পেরিয়ে পাথর পিচ্ছিল পথ, মরুভূমির পথ পার হয়ে বিশাল মরুভূমি শেষ হচ্ছে না। হযরত ওমর ডেকে বলে, আবু উবাইদা তোমার ঘর দেখার জন্য এসেছিলাম, এই মরুভূমি দেখার জন্য, ধুধু মরুভূমি দেখার জন্য আসি নাই, যাও তোমার বাড়ি আমাকে দেখাইতে নিয়ে যাও। বলে এই তো আমার বাড়ি, ওই যে দেখা যায় খেজুর গাছের ছালের তৈরি ঝুপড়ি কুঠুরিটা আমার ঘর। বলে এটা তোমার ঘর? বলে হ্যাঁ এটাই তো আমার ঘর। বলে এখানে তুমি কিভাবে জীবন যাপন করো, আগে ভিতরে ঢুকেন, ভিতরটা দেখেন, তারপরে কথা বলেন। হযরত ওমর বলে ঠিক আছে চলো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকলেন, আরো আশ্চর্য বিস্মিত হতবাক হয়ে গেলেন, চতুর্দিকে কিচ্ছু নাই। বলে তুমি এখানে কেমনে থাকো, খাট নাই, সোফা নাই, কিভাবে এখানে জীবন যাপন করো? বলে ওই যে দেখেন জায়নামাজটা, এটা ছাড়া আমার ঘরে আর কিছু নাই, আর খাওয়ার জন্য একটা গ্লাস আছে, পানির পেয়ালা আছে, আমি ওই পানির পেয়ালাটাতে রুটি ভিজায়া ভিজায়া খাই। আমি রাষ্ট্রের ব্যস্ততায় এত বেশি ক্লান্ত থাকি, এত বেশি ব্যস্ত থাকি, আমার খাবারটা আমি তৈরি করতে পারি না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ফেলায় কাঁদতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে সারা সপ্তাহের রুটি একজন বৃদ্ধা মাকে দিয়ে আমি বানায় নেই, সারা সপ্তাহ জুড়ে শুকনো রুটি পানি দিয়ে ভিজায় ভিজায় খাই। আমিরুল মুমিনিন চোখের পানি ফেলায় হাউমাউ করে কাঁদতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে আমি তো বলেছিলাম আপনি বরদাস্ত করতে পারবেন না, আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে। হযরত ওমর বলে তুমি কেমনে জীবন কাটাইতেছো আমাদের বোঝাও। বলে এই জিন্দেগিটা কাটানোর জন্য কিচ্ছু লাগে না। আমিরুল মুমিনিন এই যে দেখেন জায়নামাজটা, কবর পর্যন্ত যাওয়ার জন্য চিরস্থায়ী ঠিকানা, আসল ঠিকানা, কবর পর্যন্ত যাওয়ার জন্য এই জায়নামাজ ব্যতীত আর কিছু লাগে না, আর কিছু লাগে না। হযরত ওমর বলে এই দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্য, মায়া, মোহাব্বত আমাদের সকলকে পরিবর্তন করে দিছে। খোদার কসম আবু উবাইদা তুমি নবী জামানায় যেমন ছিলে আজও তেমনই রয়ে গেছো। সুবহানাল্লাহ। হযরত ওমর কাঁদে,
আশেপাশের সমস্ত মানুষ কাঁদে, আবু উবায়দা এমন কষ্ট করে জিন্দেগি কাটাইতেছে। হ্যাঁ, আবু উবায়দা কেমনে খায়, কেমনে নির্জন জনমানবহীন অঞ্চলে একা একা থাকে, সবাই দেখতেছে তার শূন্যতা, তার কষ্ট, তার ব্যথা সবাই দেখতেছে। আর আবু উবায়দা কি বলে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি যেমন আছি ভালোই আছি। আরে কবর পর্যন্ত যাওয়ার জন্য জায়নামাজ ছাড়া তো আর কিছু লাগার কথা না, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে পারছে, এত কষ্টের পরেও তার মনটা শান্তিতে ভরে আছে, মজা জিন্দেগিতে স্বাদ আছে, সে খুশি, সে আলহামদুলিল্লাহ বলতে পারে। বলেন না কি কারণে বলতে পারে বলেন তো, আওয়াজ করে বলেন। হেদায়েত পাইছে, হেদায়েত পাইছে, আর রাসূলুল্লাহর আদর্শ জীবনে বাস্তবায়ন করছে। গায়ের ইহুদি খ্রিস্টানদের এই আদর্শের মোহাব্বত, এদের কৃষ্টি কালচার, এদের লাইফ স্টাইল, এগুলোর মোহাব্বত তারা দিলে নাই, এজন্য সে মজা শান্তি পাইছে দিলের ভিতরে। কি ভাবছেন উন্নত লাইফ স্টাইলে শুধু শান্তি? হ্যাঁ, উন্নত লাইফ স্টাইলে শান্তি নাই, নাই মুহতারাম হাজরিন। শান্তি একমাত্র রাসূলুল্লাহর আদর্শের ভিতরে, রাসূলুল্লাহর তরিকার ভিতরেই শান্তি, আর কোনো কিছুর ভিতরে শান্তি নাই। এজন্য আসমানের মালিক আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শান্তি, সুখ, মজা, সফলতা একমাত্র রাসূলুল্লাহর আদর্শের ভিতরে। ইহুদি খ্রিস্টানদের আদর্শের ভিতরে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, কোনো শান্তি আল্লাহ তাআলা রাখে নাই। উন্নত লাইফস্টাইল হইলেই শান্তি পাওয়া যায় না মুহতারাম হাজরিন। আপনারা কি ভাবছেন যে লাইফস্টাইল উন্নত হলেই শান্তি চলে আসবে? আরে তাকায়া দেখেন না ইহুদি খ্রিস্টানদের দেশ নিউজিল্যান্ডের দিকে তাকায়া দেখেন। আমরা জানি নিউজিল্যান্ড একটা উন্নত সভ্যতার একটা দেশ, শান্তির দেশ, ওখানে অনেক সুন্দর সভ্যতা আছে, আমরা জানি তাই না? আদর্শওয়ালা দেশ। ওই দেশে টাকা হাতে নিয়ে হাঁটা যায়, টাকার বস্তা হাতে নিয়ে হাঁটা যায়, সন্ত্রাস ধরে না। কত গল্প আমরা শুনছি না? তবে এই গোপন কথাটা কিন্তু আমরা শুনি নাই। গোপন কথা কি? বলে এত সুখ, এত শান্তি, এত সফলতা, তাহলে এই দেশে নিউজিল্যান্ডের ভিতরে আত্মহত্যাকে সরকারিভাবে অনুমোদন দিল কেন? আত্মহত্যাকে এত সুখ যদি থাকে, এত মজা যদি থাকে, শান্তি যদি থাকে, এদের আদর্শ, এদের সভ্যতা যদি এত সুন্দর থাকে, এত উন্নত থাকে, তাহলে এই দেশের ভিতরে প্রকাশ্যে আত্মহত্যা এটাকে বৈধ করলো সরকার কেন? কিসের জন্য? আরে ওই দেশে ফোন দিতে হইলে আগে মেসেজ দিতে হয় যে হ্যালো মিস্টার, ক্যান আই কল ইউ, আমি কি তোমার কল দিতে পারি? এটা আগে বলতে হয়। ওপাশ থেকে যদি রিপ্লাই আসে হ্যাঁ দাও, তাহলে ফোন দেয়। আর আমাদের দেশে রাতে 3টা 2টা বাজে ফোন দেয়, ফোন রিসিভ করে আমাদের ঘুম ভেঙে যায়, কে তুমি? বলে রং নাম্বার। ওই দেশে এমন সুন্দর সভ্যতা, কিন্তু ওই দেশে এত সভ্যতা থাকার পরেও সুখ নাই কেন? বলে ওখানে রাসূলুল্লাহর আদর্শ নাই, এজন্য ওখানে আত্মহত্যা প্রকাশ্যে বৈধ করে দেওয়া হয়েছে সরকারিভাবে। মুহতারাম হাজরিন, বিশাল অট্টালিকা, বিশাল এক জায়গা করছে, ওই অট্টালিকা থেকে, ওই পাহাড় থেকে আপনি চাইলে ঝাঁপ দিয়ে মরে যেতে পারেন, সমস্যা নাই, বৈধ করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট জায়গায় গিয়ে আত্মহত্যা করতে হবে। ফোন দিবেন, 2 মিনিটের ভিতরে ইনজেকশন আসবে, আয়সা পুশ করবে, 2 মিনিটের ভিতরে রফা দফা সব শেষ। এজন্য উন্নত লাইফস্টাইল আমাদেরকে সুখী করতে পারবে না, শুধুমাত্র সুখ আসবে রাসূলুল্লাহর আদর্শের ভিতরে, মজা, শান্তি, আর কোনো কিছুর ভিতরে শান্তি আল্লাহ তাআলা রাখে নাই মুহতারাম হাজরিন। এজন্য ভাবা উচিত, চিন্তা করা উচিত, আমি যে সারাদিনে 40 বার আল্লাহর কাছে হেদায়েত চাইতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে হেদায়েত দাও। 40 রাকাত নামাজে আমি হেদায়েত চাইতেছি। সারাদিনে 40 রাকাত নামাজ পড়ি না আমরা? 40 রাকাতে প্রত্যেকবার আমরা হেদায়েত চাইতেছি। আর আমার বয়স যদি 60, 70 হয়ে যায়, 50 হয়ে যায়, তাহলে 50 বছর ধরে আমি হেদায়েত চাইতেছি। আজকে আমি 50 বছরের এই বৃদ্ধা, আমি হেদায়েত পাইলাম কিনা? এত চাওয়ার পরে হেদায়েত পাইলাম কিনা? যদি পাই তাহলে তো আমার কোনো শূন্যতা, কোনো অভাব, কোনো চাহিদা থাকার কথা না। এত চাহিদা কেন? কিসের জন্য মুহতারাম?